আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলুন আমরা কিছু বিষয় শেয়ার করব, আপনারা সঙ্গে থাকুন। তো নিশ্চয়ই আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে নিচের যে ওয়ালটা হয়েছে আর ওপরের ওয়ালটা যে হয়েছে, তো সেটা আপনাদেরকে আমি বিস্তারিত একটু ক্লিয়ার করে আমি আপনাদেরকে একটু দেখাতে চাই। তো আপনারা সঙ্গে থাকুন এবং ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখতে থাকুন। তো নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, তো এই যে এটি হচ্ছে নিচের ওয়াল আর ওপরের ওয়ালটি আপনাদেরকে আমি একটু দেখাই। এই যে এই অবস্থা দেখতে পাচ্ছেন কাজের। তো অবশ্যই আপনারা যখন কাজ করাবেন তখন অবশ্যই দক্ষ মিস্ত্রি এবং দক্ষ ঠিকাদার দিয়ে আপনাদেরকে কাজ করাতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি কিন্তু প্লাইবোর্ড লেগে আছে। তো নিচের ওয়ালটা কোথায় আর ওপরের ওয়ালটা কোথায় হয়েছে, তো মোটামুটি আপনারা একটু এই সাইড থেকে লক্ষ্য করুন। দেখুন তো যে এখানে কতটুক আউট হয়ে গেছে। তো অবশ্যই আপনাদেরকে দক্ষতা মিস্ত্রি প্রয়োজন এবং কন্ট্রাক্টর প্রয়োজন। হয়তোবা আপনি পয়সা দিচ্ছেন, আপনাকে যেভাবে হোক আপনার পয়সা তারা কিন্তু নিয়ে চলে যাচ্ছে। আসলে আপনি কিন্তু জানেন না যে আমার কাজটা কিভাবে করছে কিংবা কিভাবে হচ্ছে। তো অবশ্যই ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে। অনেকে ভাবে যে এখানে আমরা একটি বাড়ি করছি কিংবা একটি বিল্ডিং করছি, এখানে আমরা একটা কন্ট্রাক্টরকে কাজ দিয়ে দিলাম, কাজ দেওয়ার পরে এই কাজটি কন্ট্রাক্টরই কিন্তু সে কিন্তু উঠাবে। তো আসলে যদি কন্ট্রাক্টরকে দেন তাহলে এই কাজগুলি এইভাবে কিন্তু আপনারা পাবেন। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন নিশ্চয় যে কাজের অবস্থা কি, তাই বলবো যে অবশ্যই দক্ষ কন্ট্রাক্টর দিয়ে আপনারা কাজ করাবেন, না হলে আপনাদেরকে মাসের পর মাস দিনের পর দিন কিন্তু আপনাদেরকে এটা নিয়ে কিন্তু আসলে ভুগতে হবে। তো এই যে এখানের যে অংশটা দেখছেন আপনাদেরকে আমি একটু দেখাই জুম করে। এই যে এই জায়গাটা দেখছেন যে এখানে যখন প্লাস্টার করছিল তখন এটা কিন্তু মিলে যাচ্ছিল, আর উপরে দেখুন তো এটা কি মিল হচ্ছে? এটা কিন্তু মিল হচ্ছে না। যে উপরের ওয়ালটা কতটুক বাইরে চলে এসেছে, তাই জন্যই বলবো আমি বারবার যে অবশ্যই একটা বিল্ডিংয়ে ইঞ্জিনিয়ারের প্রয়োজন রয়েছে, না হলে আপনাদের পরিণতি এভাবেই হবে। আপনাদের শখের বাড়ি, শখের প্রতিষ্ঠান এভাবেই কিন্তু ঝুঁকির উপরে থেকে যাবে। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। সবাইকে আল্লাহ হাফেজ।